ওয়েল লাকি সাইফ হাসান, ভেরি 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 লাকি। একটা টপেজ হয়েছে এবং সেটা চলে গেছে সীমানার বাইরে। 6টা রান তিনি পেয়েছেন, বাট মোটেই নিয়ন্ত্রণে ছিল না শটটা। 6টা রান তিনি পেয়ে গেলেন। লাকি সাইফ হাসান, আনলাকি রিপন মন্ডল। ডাউন স্ট্রাইকারে ব্যাটিং করেন। ওয়াও 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 ওয়াও, দারুণ সুইং, চমৎকার সুইং আমরা দেখলাম রিপন মন্ডলের কাছ থেকে। গেম ইজ অন, ম্যাচ ইজ অন, অ্যান্ড রিপন মন্ডল ইজ অন। সাইফ হাসান তিনি রয়েছেন এই মুহূর্তে ক্রিজে, এবং সাইফ হাসান ইনিশিয়ালি সুইং এর এগেনস্টে স্ট্রাগল করেন, সেটাই নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন রিপন মন্ডল, এবং দ্রুত সাইফ হাসানের উইকেটটা তুলে নেওয়ার একটা চেষ্টা থাকবে। সাইফ হাসান যদি উইকেটে সেট হয়ে যান, হি ইজ আ ভেরি ক্যাপেবল ব্যাটসম্যান, বড় বড় শট তিনি খেলতে পারেন, এবং এই কারণেই কিন্তু শুরুতেই স্লিপ নিয়ে বল করছেন রিপন। প্রথম বলটা দেখার মতো ছিল। সাইফ হাসান অন স্ট্রাইক। এবার ভেতরে ঢুকিয়েছিলেন, যথেষ্ট বাউন্স আছে উইকেটে, গ্রিনিশ উইকেট, সেটাই কাজে লাগানোর চেষ্টা শুরুতেই। সাইফের জন্য কেন ইম্পর্টেন্ট, বিকজ বিপিএল এ তিনি আসলে আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারেননি, সুতরাং এই টুর্নামেন্টে যদি তিনি রানে ফিরতে পারেন তাহলে পাকিস্তানের এগেনস্টে নিশ্চয়ই তিনি অনেক বেশি কনফিডেন্ট থাকবেন। পরের বলটা চমৎকার সুইং। প্রথমে আমরা দেখলাম বলের সুইং, এরপর আমরা দেখলাম সাইফের ওয়াইল্ড সুইং অফ দ্য ব্যাটে বলে কানেকশন হয়নি। আরো একটা ডট বল, 3 ডট বলস ইন আ রো। একটু চাপে তো সাইফ আছেন, যেটা ফাহিম রহমান বলছিলেন যে পুরো বিপিএল এ তার ব্যাটে কিন্তু রান আসেনি। নিয়ম রক্ষার শেষ ম্যাচটাতে শত্রুর ঘরে একটা ইনিংস খেলেছিলেন, সম্ভবত 73 রান করেছিলেন, ম্যাচ ছেড়া হয়েছিলেন। এছাড়া পুরো বিপিএল জুড়ে তিনি কিন্তু একটা 50 দেখাও পাননি। বিভিন্ন জায়গায় ব্যাটিং করেছেন, টপ অর্ডারে, 4-এ 5-এ, একটা ম্যাচে তাকে 6-এও নামতে হয়েছে, বাদও পড়েছেন। এবার আউটসাইড অফ দ্য লেগ স্ট্যাম্প দেখে শুনে ছাড়লেন সাইফ। ওয়াইডের কল নিশ্চিতভাবেই আসবে। ইয়েস, প্রথম রান ধূমকেতুর স্কোরবোর্ডে। ওয়েল অ্যাওয়ে সুইং এবং ইন সুইং দিয়ে মূলত আসলে সাইফকে বিভ্রান্ত করার চেষ্টা রিপন মন্ডল শুরু থেকে করে যাচ্ছেন, সেটাই আমরা দেখছি, এবং সেটা করতে গিয়ে একটা এক্সট্রা রান আসলে দিয়ে ফেলেছেন রিপন মন্ডল। ইজ আ গ্রেট বোলার। সো এই মুহূর্তে ব্যাটে বলে একটা ভালো লড়াই কিন্তু চলমান হোম অফ ক্রিকেটে। দেখা যাক সাইফ অন স্ট্রাইক, চতুর্থ বলটা তিনি ফেস করবেন। আরও একটা চমৎকার বল, এবং এই ক্ষেত্রে সাইফ হাসান ভেরি 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 ওয়াচফুল। এক্সিলেন্ট স্টার্ট। প্রথম বলটা আউট সুইং, পরের বলটা ইন সুইং, পরের বলটা আবার আউট সুইং, পরেরটা ইন সুইং করাতে গিয়ে ওয়াইড দিয়ে ফেললে, শেষ বলটায় আরও একবার ভেতরে ঢুকিয়েছেন। ইন সুইং আউট সুইং দুটোতেই যে পারদর্শী হয়ে উঠছেন প্রথম ওভারে সেই প্রমাণ দিচ্ছেন, এবং গতি সঞ্চার করছেন। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সেখানে যথেষ্ট পেস আছে, সেটাই কাজে লাগানোর চেষ্টা রিপনের। ওয়েল লাকি সাইফ হাসান, ভেরি 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 লাকি। একটা টপেজ হয়েছে এবং সেটা চলে গেছে সীমানার বাইরে। 6টা রান তিনি পেয়েছেন, বাট মোটেই নিয়ন্ত্রণে ছিল না শটটা। 6টা রান তিনি পেয়ে গেলেন। লাকি সাইফ হাসান, আনলাকি রিপন মন্ডল। আড়াআড়ি খেলার চেষ্টা ছিল সাইফের, লেগ সাইডে ঘোরানোর চেষ্টা ছিল, পরাস্ত হয়েছেন। তো বল চলে গেছে সীমানার বাইরে। লাকটা খুব দরকার সাইফের। নো লুক শট। এবারে কিন্তু প্রপারলি কানেক্ট করেছেন। দ্যাট ওয়াজ মোর লাইক সাইফ হাসান। এটা ছিল সাইফ হাসানের শট। পারফেক্ট এক্সিকিউশন, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। একটুখানি হাসি ফাইনালি সাইফ হাসানের চেহারায়। কিছুটা নির্ভার বোধ করছেন তিনি, কারণ ব্যাক টু ব্যাক দুটো ছক্কা হাঁকালেন। আরও একবার যদি আমরা দেখি, ডাউন দ্য লেগ ছিল, এবং চমৎকার একটা ফ্লিক আমরা দেখলাম, এবং যথারীতি নো লুক শট। সো ব্যাক টু ব্যাক দুটো নো লুক শটে 12টা রান সাইফের ব্যাট থেকে। একটা সাফল করে অফ স্ট্যাম্পে চলে এসেছিলেন। বলটা যে লেগ স্ট্যাম্পের খুব বাইরে ছিল তা না, পিক আপ শটটা সাইফ বরাবরই ভালো খেলেন, এবং ফর্মে ফিরতে ওই পিক আপ শটেই ভরসা রাখছেন সাইফ হাসান। 6 বলে তার ব্যাটে 12 রান, 2টা ছক্কা। রিপন ওভারে শুরুটা দারুণ করেছিলেন, তবে শেষটা কিন্তু ভালো হলো না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.